বাড়ির ছোট মেয়েটাকে কিন্তু বাড়ির ছোট রুটিটা দেওয়া হয়। রুটির সাইজও ছোট, বাড়ির মেয়েও ছোট, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন সকাল, আবারও নতুন ডেইলি ব্লগ নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির। আমি তৃষ্ণা। তো এই তো সকাল সকাল আবার চার সঙ্গে কি খাবো এটা মাথায় আসতে চটজলদি, যেটা আমি সবসময় করে থাকি, অনেক ভিডিওতে আমি দেখিয়েছি। আবারও সেই জিনিসটাই করলাম, যেহেতু ঘরে আটা রয়েই গেছে। তো বাইরে বিস্কুট আর কেন কিনতে যাব? তো আমি তো এমনিতেই কাজ নেই, তো যে সেখান থেকে ভাবলাম যে স্বল্প টাইমে এবং স্বল্প সময়ে যেটা করা যাবে সেটাই বেটার মনে হবে আমার কাছে। তো সেই আইডিয়া থেকে আমি এই যে ঘরে আবার চাপটি পিঠা বানাতে চলে আসলাম। তো এটাকে যত আপনি পাতলা করে দিতে পারবেন ততই আপনার জন্য ভালো হবে, আর বেশ করে সিদ্ধটা হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তো এখানে যদি আপনি সবজি দিতে পারেন, তো এখানে একটু রুটি মানে ডিম ভেঙে দিতে পারেন, তো আলহামদুলিল্লাহ আরও বেশি বেটার হয়। তো আমার আসলে এটা আজকে অতটাও পাতলা হইলো না, আর বেশি পাতলা করতে হয়। যত পাতলা করবেন তার মধ্যে টেস্ট তত মনে হয় মজা হয়। তো যাই হোক, আজকে যেহেতু বাড়ি হয়ে গেল, যেমনটা হয়ে গেলো সেখান থেকে আমি করে নিচ্ছি। তো এই তো রুটি চাপটিগুলো কিন্তু বেশ মজা হয়ে থাকে, আর মানে সবচেয়ে বড় কথা খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু এই কাজটা হয়ে থাকে। তো সেই আইডিয়া থেকে আমি এটা বানাতে চলে আসলাম, যেহেতু বানানো শুরুই করে দিয়েছি, তো আর অন্য চিন্তা ভাবনা করবো না। প্রথমে রুটি বানাতে চেয়েছিলাম, তো রুটি বানাতে ভাবলাম যে আরও আটাকে ছানতে হবে, কাওয়া করতে হবে, প্রচুর ঝামেলা। তো ভাবলাম যে এটাই চটজলদি করে নিই। তো এখানে তো মুরগি চিল্লি চেঁচামেচি চিৎকারে তো আমার কান ঝালাপালা হয়ে গেছে। তো ভাবলাম যে এদেরকে আগে ছেড়ে দিই, নাহলে এরা আমাকে কাজ করতে দেবে না, খুব বিরক্ত করবে। চিৎকার করতে করতে একদম বাড়ি মাথায় তুলে ফেলছে। তো এই তো আমার খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পিছে 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 সবসময়ের জন্য এরা ঘুরে। শুধু একবার আমি এদেরকে ডাক দেবো, যে প্রান্তেই থাকে ছুটে চলে আসে। আসলে পোষা জিনিসগুলো না এভাবে আর এরকমই মায়ার হয়। তো এই তো আমার ছেলেরা স্কুলে যাবে, যেহেতু মোটামুটি অনেকটা টাইম হয়ে গেছে, তো রাস্তায় দাঁড়িয়ে রিক্সা নিতেও সমস্যা হয়ে যায়, যেহেতু রিক্সা পেতে খুব সময় হয় এই টাইমে। অনেক বাচ্চা কাচ্চা স্কুলে যায়, রিক্সাটা খুব টাফ হয়ে যায় পাওয়া। তো এই তো আমার ছেলে যাচ্ছে, তো যাচ্ছেই, তো ওর পিছিয়ে পিছিয়ে আমিও যাচ্ছি। তো এই তো আমরা গেটে আসলাম, গেটে এসে কিছুক্ষণ দাঁড়াতে হবে। আমার ছেলেকে বারবার বলতেছিলাম ব্যাগের হ্যান্ডেল হাতাটা ভালো করে নিতে। তো আমার ছেলে তো একটু দুষ্টু আর অলস টাইপের। তো এই তো আমি এই তো রিক্সা পেয়েও গেলাম কিছুক্ষণের মধ্যে। তো আমার ছেলেকে আমি এই তো এখন রিক্সায় উঠাই দিব। তো আমার ছেলে আগেই তার রিক্সাওয়ালা চাচার কাছ থেকে টাকা ভেঙে নিচ্ছে, কেননা ও বলতেছে যে আম্মু আমি টাকাটা ভেঙে নিয়েই রাখি, কারণ স্কুলে গেলে তাড়াতাড়ি করে নামতে অনেক সময় মনে থাকে না, আর অনেক সময় আঙ্কেলেরও খেয়াল থাকে না, চলে যায়। তার কারণে ও আগেই কিন্তু টাকাটা ভেঙে নিয়ে রাখে, ওর আসার ভাড়ার টাকাটা। ও কিন্তু খুব মানে খুব কি বলবো, বুদ্ধিমতী হয়ে গেছে দেখতে দেখতে। ওই কিন্তু আমাকে দারুণ দারুণ সব আইডিয়া দেয়, বিভিন্ন কাজে সাহায্য করে। তো এখানে বলতেছিল যে আম্মু আমার আসতে তো অনেক দেরি হবে, আমাকে নিয়ে টেনশন করো না, আমি হেঁটে আসতে পারবো। তো ওর কথা শুনে চোখ দিয়ে পানি চলে আসলো। আমার ছেলেটা অজান্তেই ধীরে ধীরে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, যেহেতু বাবার বড় ছেলে। আর বড় ছেলে কিন্তু বড় বড় দায়িত্ব থাকে, আর অনেক দায়িত্ব থাকে, অনেক ধৈর্যশীল হতে হয়। মাঝে মাঝে আমার ছেলেটা একটু দুষ্টুমি করলেও ওর মাঝে মধ্যে ওর কথাগুলো শুনে চোখে পানি এসে যায়। আল্লাহ ওকে অনেক বড় করুক, অনেক দিন বেঁচে রাখুক। তো এই তো ওদেরকে বিদায় দিয়ে আমি একটু ছাদে চলে আসলাম। ছাদের গাছগুলোকে কালো পানি দিতে পারিনি, তো এই তো পানি না দেওয়ার কারণে গোড়টা কেমন যেন, গাছের গোড়াটা মাটিগুলো কেমন যেন শুকনো হয়ে গেছে। তো গাছের গোড়া একটু পানি দিয়ে নিচ্ছি, তাহলে গাছগুলো তাজা থাকবে। আর শীতকালে কিন্তু ফুল মানে এত সৌন্দর্য বৃদ্ধি করে, আপনার ছাদ হোক, বাড়ি হোক, বা বাড়ির আঙিনা হোক। মাশাল্লাহ ফুলগুলো অনেক সুন্দর ফুটেছে। আমার খুব ইচ্ছা আছে আরও কিছু গাছ লাগাবো, আসলে সময় হয় না। টাউনে মানে শহরে যাব, ফুলের গাছ নিব, এরকম আসলে ধৈর্যই হয় না। আর বিভিন্ন কাজের প্যারাতে আমি ঘর থেকে বের হতে পারি না। জানি না, বাবুদের স্কুল খোলার পর থেকে আরও বেশি ব্যস্ত হয়ে গেছি আমি, বিভিন্ন কাজের মধ্যে বাহিরে যাওয়ার সময়টাকে বের করতেই পারি না। তো মাশাআল্লাহ গাছগুলো যে এত সুন্দর হয়েছে। তো আমার এই যে পাশে আবার আমি টমেটো লাগিয়েছিলাম, তো টমেটোর গাছগুলো আসলে শীতের জন্য কোনো উন্নতিই হচ্ছিল না, মনটাই খারাপ হয়ে যাচ্ছে, টমেটো ধরতেইছে না ঠিক মতো। তবে এই শীতটা বের হলে কিন্তু প্রচুর প্রচুর টমেটো ধরবে, তখন কিন্তু আমি খেতেই পারি না, অনেককেই দিয়ে দিই সেই টমেটোগুলো। আমার আশেপাশে যে লোক যে যায় তাকেই কিন্তু দিয়ে দিই। আমার একটা স্বভাবকে, আমি কোনো কিছু লাগালে সেটা যখন মানে আশপাশ থেকে ও চায়, তখন কিন্তু আমি না দিয়ে থাকতে পারি না। এটা আমার বদ অভ্যাস। সেটা যে কোনো জিনিসই হোক না কেন, আমি সবাইকে শেয়ার করতে পছন্দ করি, সবাইকে দিয়ে কোনো কিছু খেতে ভালোবাসি। আসলে আসলে প্রতিটি মানুষের এরকম হওয়া উচিত। তো সেখান থেকে আমি এই যে লাউ লাগিয়েছি। এই লাউ শাক কিন্তু শুধু আমি একা খাবো না, এই লাউ শাক যখন বৃদ্ধি পাবে, তো যে চাইবে আমার বাড়িতে আমাকে তাকেই দিতে হয়। এটা আসলে আমার মোটামুটি একটু ভালো লাগে, আর মাঝে মধ্যে বিরক্ত লাগে। কেন বলুন তো, যে আসলে আমি যে না করতে পারি না, এটা তারা জেনেও কেন আমার কাছে চায়।
এখান থেকে আমার বিরক্ত ধরা। তো তারপরে দেখে যে করলা লাগিয়েছি, করলা তো ধরার নামই নেই, শুধু ফুল আর ফুল। জানি না করলা আদৌ ধরবে কিনা। তো এই দেখেন লাউয়ের পাতাগুলোতে হঠাৎ এত কুয়াশা দেখে মনটা আমার এত ভালো হয়ে গেল যে কি আর বলবো, এত সুন্দর কুয়াশাতে লাউয়ের পাতাগুলো এত সুন্দর হয়ে গেছে। দেখেন আমি কুয়াশাগুলো আসলে আল্লাহর তাআলার প্রতিটি সৃষ্টি অনেক সুন্দর। দেখেন তো কুয়াশাগুলো লাউয়ের পাতার উপর পড়েছে, হাত দিয়ে ধরতেছি, মনে হচ্ছে যে কি একটা মানে বলবো, দারুণ একটা অনুভূতি কাজ করতেছে আমার মধ্যে। তো লাউ শাক তো আমার এমনি পছন্দের জিনিস। তো লাউ শাকের পাতায় এরকম ডগার পানি কুয়াশা ভেজা দেখে আরও তো বেশ ভালো লাগলো, ফুরফুরে লাগলো। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সৌন্দর্য উপভোগ করলাম। আর রোদ কিন্তু উঠতে শুরু করেছে, সূর্যি মামা কিন্তু অলরেডি দেখা দিয়েছে। তো এই তো চাচা সকাল সকাল আমাদের গেটে সবসময় যেটা করে শাক নিয়ে আসে। তো আমি কয়েকদিন ধরে ওনার শাকও নেই না, প্লাস যায় ডেকে যায় কিন্তু নেই না। আসলে বাসায় প্রচুর সবজি থাকার কারণে আমি আর আসলে সবজি বেশি নিয়ে নষ্ট করতে চাচ্ছিলাম না, এই জন্য তাকে একে ডাক দেওয়া হয় না। কিন্তু আজকে চাচা গেট থেকে যেন যাচ্ছি না, একটার পর একটা ডাক দিয়েই যাচ্ছে। তো বাসা থেকে বের হয়ে চাচা এই যে রাস্তায় আসলাম। তো লাউগুলো কিন্তু বেশ টাটকা ছিল কিন্তু। আর উনি বললো ওনার নিজেরই কোনো আত্মীয়র মানে ইয়ে থেকে নিয়ে আসছে আর কি, তাল থেকে নিয়ে আসছে। সে নিজেই মাচা করেছে, লাউয়ের এরকম অনেক লাউ ধরেছে, সেখান থেকে সে নিজেই কালেক্ট করেছে এবং অনেকগুলো লাউ কালেক্ট করেছিল। দিতে দিতে প্রায় শেষের দিকে এসেছে। তো এই তো আমি না হয় একটা নিয়েই নিব আজকে, কেননা যেহেতু মাছ আছে আমার ফ্রিজে, তো ভাবলাম একটা লাউ নিয়ে নিই। আর লাউ কিন্তু আমারও খুব পছন্দের একটা সবজির মধ্যে পড়ে, আমার সন্তানদেরও পছন্দের মধ্যে সবজির মধ্যে পড়ে। আর শীতকালীন কিন্তু এই টাটকা সবজিগুলো আপনি যেভাবেই রান্না করেন, যেভাবেই কি বলবো রাখেন না কেন, তাতেই কেন যেন স্বাদ হয় এবং সুস্বাদু হয়। তো ভাবলাম, চাচা বললো যে শাকও নাও, তাহলে লাউ শুধু নেবে কেন, শাকও নাও। কিন্তু লাউয়ের দাম এত বেশি হওয়ার কারণে আমি অনেক বেশি দামাদামি করতেছিলাম, অনেক বেশি তাকে বলতেছিলাম যে এত টাকা দাম না, আর একটু দাম কমান। তো উনি বলতেছেন না, আমার লাউগুলো অনেক কচি এবং অনেকটা ফ্রেশ টাটকা, আমার লাউয়ের দাম এরকমই হবে। আপনি বাজারে গিয়েও ট্রাই করে দেখতে পারেন যে লাউয়ের দাম কিন্তু এইরকম, আর আপনি বাজার থেকে যেটা নেবেন সেটা কিন্তু এতটাও টাটকা হবে না। তো তারপর দামাদামি করে লাউ নিয়ে নিলাম। আর এই তো এখানে মাছ বের করবো, আসলে কী মাছ বের করবো, কী দিয়ে রান্না করবো, এটাই চিন্তা করতেছিলাম। তো অনেক চিন্তা ভাবনা করার মধ্যে পেলাম যে দেখি মুসো মাছ আছে পুকুরের, আর মুসো মাছটা কিন্তু অনেক তৈলাক্ত হয়েছে আর অনেকটা টেস্ট হয়েছে কিন্তু। তো ভাবলাম ভাজে লাউয়ের মধ্যে দিলে কেমন হয়, মুসো মাছ দিয়ে একটু লাউ রান্না করলে। তো আমার শাশুড়ি বলতেছিল কাটা কাটা হবে, তারপর বললাম একটু দেখি ট্রাই করে, নাহলে অন্য মাছ নিয়ে নেব। তো এখানে এই তো শাকগুলো আমি যেহেতু এগুলোকে পরিষ্কার করবো, টাইলসগুলোকে পরিষ্কার করার পর রান্নাবান্না শুরু করবো। এর থেকে কয়টা সবুজ শাক মুরগিগুলো দিয়ে দেখেন দেখি খায় না, গামলার মধ্যে রেখে দিয়ে টাইলসগুলো পরিষ্কার করে নিয়ে লাউটাকে ছিলে নেব। আর লাউয়ের ছাল দিয়ে একটা আইটেম তৈরি করার চিন্তা ভাবনা করতেছি, যে লাউয়ের ছাল দিয়ে রসুন দিয়ে শুটকি দিয়ে ভর্তা করলে কেমন মজা হয়। লাউয়ের ছাল ভর্তা কিন্তু অসম্ভব মজা। তো এখানে তো শিং মাছ, আমি যেহেতু মাটির চুলোয় রান্না করি, আর শীতকাল কিন্তু পুরোটাই আমি মাটির চুলোতেই রান্না করবো। আর মাটির চুলোয় রান্না করলে কিন্তু অনেক ধনিয়ার গন্ধ নাই, ধনের পাতা না সেন্টও নাই, সে ধনিয়ার কেমন অবস্থা। তো ধনের পাতাটাকে যেহেতু নিয়েই ফেলেছি, তো আর করার কিচ্ছু নেই, এটাকে এখন দিতে হবে বাধ্য হয়ে। তাই একটু ধনে পাতা নিয়ে কুচি কুচি করে দিলাম, যদিও আমার বড় ছেলে একটু ধনে পাতাতে পছন্দ করে না তেমনটা। আল্লাহ হাফেজ।